এই ভিডিওতে আলোচনা করা হবে ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্টের ইংরেজি বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রের প্রথমে তোমাদের টেক্সট বুকে যে গল্প এবং কবিতাগুলো আছে সেখান থেকে একটি প্যাসেজ তুলে দেওয়া হবে, সেই প্যাসেজটি পড়তে হবে, পড়ার পর যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো করতে হবে। প্রথমে আছে সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। এখানে বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। প্যাসেজটি পড়তে হবে, পড়ার পর যে প্রশ্নগুলো আছে তার উত্তর করতে হবে। এখানে তোমাদের ইংলিশ টেক্সট বুক ক্লাউড থেকে একটি প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, আমরা প্যাসেজটি পড়বো, পড়ার পর যে কোশ্চেনগুলো আছে তার উত্তর করব। প্যাসেজটি হচ্ছে হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস ডাউন ওয়াইন্ডিং পাথস অ্যান্ড আলিজ টিল হি রিচড দ্য ওল্ড মাড হাট। মেঘের খোঁজে সে অনেক দূর পর্যন্ত গেল, আঁকাবাঁকা এবং গলি ধরে, যতক্ষণ পর্যন্ত না সে একটি কুঁড়ে মাটির ঘরের কাছে পৌঁছালো। দেয়ার হি টার্ন অন দ্য ডার্ট ট্র্যাক। সেখানে সে একটি কাদা রাস্তা ধরল। হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডাইরেকশন, এ বান্ডল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্স অন হিজ হেড। সে দেখল যে অপরদিক থেকে একটি ঘাসুরে আসছে, মাথার উপর ছিল তার সতেজ ঘাসের বোঝা। হি স্টপড দ্য ম্যান অ্যান্ড আস্ক। সে লোকটিকে থামালো এবং জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ সিন দ্যাট ক্লাউডস দেয়ার? তুমি কি সেখানে মেঘ দেখেছ? ক্লাউডস, মেঘ? দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড। ঘাসুরিটি বিস্মিত হলো। অ্যাজ দো হি হ্যাড বিন আস্ক দ্য মোস্ট পিকুলিয়ার কোশ্চিন। যেন তাকে একটি অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। এস ক্লাউডস, হ্যাঁ মেঘ, সে বালকটি বলল। He was disappointed to see that the grass cutter was still mystified. সে হতাশ হলো ঘাসুরিকে তখনও পর্যন্ত হতবুদ্ধ হয়ে থাকতে দেখে। এবারে দেখে নেব প্রশ্নগুলো। প্রথমে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক উত্তরটি বাছাই করো। প্রশ্নমান 1 করে থাকবে, 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, মোট 3 নম্বর। প্রথম প্রশ্ন, দ্য বয় ওয়াজ লুকিং ফর দ্য। বালকটি খুঁজছিল। লস্ট বয়, টয়, ক্লাউডস। আমরা প্যাসেজে পড়লাম যে বালকটি মেঘ খুঁজছিল, তাই এখানে সঠিক উত্তর হবে অপশান সি, ক্লাউডস। তারপর দুইয়ের প্রশ্ন, ফার্স্ট দ্য বয় মেট এ ফার্মার গ্রাস কাটার উম্যান। প্রথম বালকটির সাথে সাক্ষাৎ হয়েছিল কার? ফার্মার কৃষকের, গ্রাস কাটার ঘাসুরে, না উম্যান একজন মহিলার? সঠিক উত্তর হবে অপশান বি, গ্রাস কাটার। ঘাসুরের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল। তারপর 3 প্রশ্ন, দ্য বয় আস্ক দ্য গ্রাস কাটার অ্যাবাউট। বালকটি ঘাসুরুকে কী সম্পর্কে প্রশ্ন করেছিল? এ চাইল্ড, ক্লাউডস, অ্যাড্রেস অফ এ প্লেস। আমরা প্যাসেজে পড়লাম যে ঘাসুরিকে বালকটি মেঘ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি, ক্লাউডস। এবারে বিয়ের প্রশ্ন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো পূরণ করতে হবে, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। প্রতিটি প্রশ্ন থাকবে 1 করে, 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, মোট 2 নম্বর। প্রথম প্রশ্ন, দ্য গ্রাস কাটার হ্যাড এ বান্ডল। উত্তর হবে অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। তারপরে প্রশ্ন, হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি। অ্যান্সার হবে দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। এরপরে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। নিচে শূন্যস্থানগুলো আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করো। প্রশ্নমান থাকবে 1। প্রশ্নটি হচ্ছে হি স ড্যাশ ওয়ান আইড ম্যান। এখানে আর্টিকেল এ হবে, কারণ যখনই কোনো শব্দ ও দিয়ে শুরু হবে এবং তার উচ্চারণ যদি অ এর মতন হয় তাহলে তার আগে এ বসবে। এবারে বিয়ের প্রশ্ন, রাইট অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস বাই ইউজিং সুইটেবল প্রিফিক্স। যে সমস্ত শব্দের তলে দাগ দেওয়া আছে তাদের আগে উপযুক্ত প্রিফিক্স যোগ করে তাদের বিপরীত করতে হবে। 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রশ্নমান থাকবে 1 করে, মোট 2 নম্বর। প্রথম প্রশ্ন, ইট ইজ পসিবল ফর হিম টু লিফট দ্য চেয়ার। এখানে পসিবল এর সঙ্গে যুক্ত করতে হবে ইম প্রিফিক্স, অ্যান্সার হবে ইম্পসিবল। তারপর বলছে হিজ হ্যান্ড রাইটিং ইজ লিজিবল।
তাহলে এখানে লিজেবল তলে দাগ দেওয়া আছে, এর সঙ্গে প্রিফিক্স ইল ইল যোগ করতে হবে, সেটা হবে ইলিজিবল অর্থাৎ অস্পষ্ট। তারপরের প্রশ্ন, ফিল ইন দ্য উইথ প্রেজেন্ট অর পাস্ট কন্টিনিউয়াস ফর্ম অফ ভার্ব ফ্রম দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটে যে ভার্বগুলো আছে তাদের প্রেজেন্ট কিংবা পাস্ট কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে গীতা কাম কলকাতা টুডে। তাহলে টুডে অর্থাৎ আজ, এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসারে শূন্যস্থান পূরণ করতে হবে। তাই গীতার পরে বসবে ইজ এবং কামের সঙ্গে যুক্ত করতে হবে আইএনজি কামিং। গীতা ইজ কামিং কলকাতা টুডে। তারপরের প্রশ্ন, হি ওয়াচ এ ক্রিকেট ম্যাচ স্টারডে। স্টারডে অর্থাৎ গতকাল, মানে এটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এটি হবে উত্তর হি ওয়াজ ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ স্টারডে। এরপরে সেকশন সি, রাইটিং স্কিল। রাইট এ স্টোরি টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার। গল্প লিখো দুই বন্ধু এবং একটি ভালুকের। প্রশ্নের মান হচ্ছে 5। তো প্রথমে হেডিং করতে হবে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, দুই বন্ধু এবং এক ভালুক। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে। টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু এ ডেন্স ফরেস্ট, দুই বন্ধু একটি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল। অন দেয়ার ওয়ে দে সাডেনলি স এ ওয়াইল্ড বিয়ার ওয়াজ স্লোলি কামিং টুয়ার্ডস দেম। তাদের পথে তারা দেখলো হঠাৎ একটি বন্য ভালুক তাদের সামনে ধীরে ধীরে এগিয়ে আসছে। বোথ অফ দেম ওয়ার অ্যাফ্রেড, দুজনেই ভয় পেয়েছিল। বাট ওয়ান ফ্রেন্ড ক্লাইম্বড আপন এ ট্রি ইনস্ট্যান্টলি, কিন্তু এক বন্ধু তৎক্ষণাৎ গাছের উপর উঠে পড়ল। দ্য আদার ফ্রেন্ড ডিড নট নো হাউ টু ক্লাইম্ব আপন এ ট্রি, অন্য বন্ধু জানতো না কীভাবে গাছে উঠতে হয়। হি হার্ড দ্যাট এ বিয়ার ডিড নট টাচ এ ডেড বডি, সে শুনেছিল যে একটি ভালুক কখনও মৃত ব্যক্তিকে স্পর্শ করে না। সো হি লে অন দ্য গ্রাউন্ড লাইক এ ডেড ম্যান, তাই সে জমিতে একটা মৃত মানুষের মতন ঘুমিয়ে পড়ল। দ্য বিয়ার কেম অ্যান্ড স্মেলড হিম থিঙ্কিং ডেড, হি লেভ দ্য প্লেস, ভালুকটি এলো তাকে শুকলো এবং মৃত ভেবে সেখান থেকে চলে গেল। দ্য ফ্রেন্ড গট ডাউন ফ্রম দ্য ট্রি অ্যান্ড আস্ক হোয়াট দ্য বিয়ার টোল্ড হিম, বন্ধুটি গাছ থেকে নেমে এলো এবং তার বন্ধুকে জিজ্ঞাসা করলো যে ভালুকটি তাকে কী বলল। দ্য আদার ফ্রেন্ড রিপ্লাইড, অন্য বন্ধু উত্তর দিল, এ ট্রু ফ্রেন্ড নেভার লিভ হিজ ফ্রেন্ড ইন ডেঞ্জার, একটা সত্যিকারের বন্ধু কখনও তার বন্ধুকে বিপদে ছেড়ে যায় না। মোরাল, এখান থেকে আমরা শিক্ষা পেলাম এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, বন্ধু হয় সেই যে প্রয়োজনের সঙ্গে থাকে।